কোন একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খেলাফ একটা কাজ করলেন, যে কাজ সাধারণত কোন সময় করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিহরাবের প্রথম ধাপে উঠে বললেন আমিন, দ্বিতীয় ধাপে রেখে বললেন আমিন, তৃতীয় ধাপে রেখে বললেন আমিন। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের জানাবেন আজকে কেন আপনি অভ্যাসের পরিপন্থী, অভ্যাসের খেলাফ, আদতের খেলাফ কাজ করলেন? মেহরাবের মধ্যে মিম্বরে পা রেখে প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন, তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন। এমন কাজ আপনি কেন করলেন? নবী আপনি আমাদের জানাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জবাব দেওয়া, সাহাবায়ে শুনো, আমি নবী আজকে কেন আদতের খেলাফ কাজ করলাম? এইমাত্র জিবরাইল আমিন আমার কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত ধ্বংস হলো। যে উম্মত রমজান মুবারকের মাস পালিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নিজের গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না। নাউযুবিল্লাহ। এজন্য আমি বললাম সাহাবারা আমিন। দ্বিতীয়বার সেতে পারিনি কেন বললাম আমিন? জানুনি জিবরাইল আমাকে বলল, নবী আপনার যে উম্মত বাবা মা উভয়কে অথবা উভয়জনের একজনকে জীবিত অবস্থায় পাইলেন, কিন্তু বাবা মায়ের খেদমত করে দুনিয়া থেকে জান্নাত কামাই করতে পারলেন না, তিনি ধ্বংস হলেন। নবী বলেন আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে পা রেখে বললাম আমিন কেন জানো? এই মাত্র জিবরাইল আমিন আমাকে জানায় দিল, আপনার ধ্বংস হল। যে উম্মতের সামনে আপনি নবীর আলোচনা করা হয়, আপনি নবীর নাম নেওয়া হয়, কিন্তু আপনার নবীর সালাম পাঠ করে না। আমি বললাম আমিন।